কিন্তু আমাদের দেশের মানুষ অতি তাড়াতাড়ি ধনী হতে চাইলে দুইটা কাজ করে। কয়টা? কথা কয় না, কয়টা? দুইটা কাজ করে। একটা, হয় সরকারি চাকরিজীবী হও, না হয় সরকারি দলের ক্ষমতাসীন দলের নেতা হও অথবা নেতার দায়িত্ব হয়ে যাও। তাহলে অতি তাড়াতাড়ি সচ্ছলতা, বড়লোক হতে পারবো, ধনী হইতে পারবো। এগুলো আমাদের সামনে স্পষ্ট আছে যে বর্তমান যুগে যারা অতি তাড়াতাড়ি বড়লোক হয়, কারা হয়? হয়তো সরকারি দল দ্বারা, দলের নেতার দায়িত্ব হাত আমার, সে তাড়াতাড়ি ধনী। অল্প দিনে আঙ্গুল খুইলা পড়া গাছ। আর না হয় সরকারি কোনো চাকরিজীবী। ছোটবেলাতে এখানে শুনছেন না যে আঙ্গুর খুললে কলা গাছ, কলা গাছ এটা আবার কেমন? আঙ্গুর খুললে কলা গাছ এটা কেমন? তাহলে শুনছি, কিন্তু মসজিদে আমরা এখানে বাচ্চা থেকে বৃদ্ধ, বয়স্ক, ছোট বড় তারা সবাই আমরা জানি, সবার সামনে স্পষ্ট যে আঙ্গুর খুললে কলা গাছ কিভাবে হয়, এটা গত বছর আমরা সবাই টের পেয়ে গেছি, আমার সামনে দেখছি আমরা। আমার কথা, যে সবচেয়ে বড় ক্ষমতাশীল এই দেশের ছিল, তার বাড়িতে পিয়নগিরি করতো নাকি, তারা বলে 400 কোটি টাকার মালিক। সে নিজে বলতেছে আমার কথা, আমার কথা না। সে 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, জমিন দিয়ে চলে না, আকাশ দিয়ে চলে, হেলিকপ্টার দিয়ে চলে। তো চিন্তা করেন, পিয়ন এটা কি খুব উচ্চ পর্যায়ের স্থান? নিম্নে পিয়নগিরি করে, তারা বলে 400 কোটি টাকার মালিক। তাহলে হিসাব চিন্তা করেন, যারা মোটামুটি পর্যায়ে ছিল, ছোটখাটো থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে, তাদের কি অবস্থা? তো মানুষ কি জন্য চাকরি করবে, কি জন্য ব্যবসা করবে? এখন আবার শুনি যে গত বছর যে রিক্সা চালাইতো সে বলে এই বছর নেতা, তার নামে বলে পোস্টার চেপে গেছে, ব্যানার চেপে গেছে। গত বছর চা আমদানি করতো, কি করতো? চা বেচতো। চলে না, কি চলবো? এবছর সব বাদ দিয়ে নেতা। তো মানুষ কি জন্য ব্যবসা করবো, কি জন্য চাকরি করবো? রাজনীতি করবো। আসলে কথাগুলো বলার উদ্দেশ্য হইল, আবার বলেন না যে হুজুরের রাজনীতির কথা, আমি রাজনীতি করিও না।